এবং বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত নাটোর ২ সদর নলডাঙ্গা আসনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী স্বচ্ছ, মানবিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফ ভিত্তিক নতুন ও সমৃদ্ধ নাটোর গড়ার লক্ষ্যে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার সকাল 10:30টায় শহরের মাদ্রাসা মোড় এলাকায় জামায়াতের নির্বাচনী অফিসে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী বলেন, অফুরান্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও বেকারত্ব, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, অযোগ্য নেতৃত্ব ও সন্ত্রাসের কারণে মানুষের জীবনযাত্রার কাঙ্ক্ষিত মান উন্নয়ন হয়নি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য সামনে রেখে মানুষের সেবক হয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায় বিচার ও টেকসই উন্নয়নের জন্য কাজ করে যেতে চান তিনি। ঘোষিত ইশতেহারে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের বিশেষ সম্মাননা প্রদান এবং তাদের জন্য উন্নত চিকিৎসা, শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়াও ইশতেহারে কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও হাইটেক পার্ক প্রতিষ্ঠা, নাটোর সদর হাসপাতালের আধুনিকায়ন, নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু, নার্সিং ইনস্টিটিউট, মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং বক্ষ ব্যাধি ক্লিনিক আধুনিকায়নের কথা উল্লেখ করা হয়। এছাড়া স্টেশন বাজার রেল ক্রসিংয়ে ওভারব্রিজ নির্মাণ, নাটোর বগুড়া বাইপাস সড়ক নির্মাণ, নাটোর চিনিকল আধুনিকায়নের মাধ্যমে লাভজনক শিল্পে পরিণত করা, ভারী শিল্প প্রতিষ্ঠা, বিসিক শিল্পনগরীর সম্প্রসারণ, অর্থনৈতিক অঞ্চল ও কৃষি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়। ইশতেহারে আরও রয়েছে নাটোর স্টেডিয়ামের আধুনিকায়ন, পর্যটন ভিত্তিক শহর গড়ে তোলা, নারদনদ এবং জয়কালী ও লালদিঘিতে ওয়াকওয়ে নির্মাণ এবং বর্জ্যমুক্ত সবুজ শহর প্রতিষ্ঠার পরিকল্পনা। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ দেলোয়ার হোসেন খান, সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ সাদিকুর রহমান, অসহকারী সেক্রেটারি ও নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আতিকুল ইসলাম রাসেল উপস্থিত ছিলেন। ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ করা, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ে তোলা, ধর্মীয় সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ তৈরির ক্ষেত্রে সচেতনতা সৃষ্টি করা, দুর্নীতিমুক্ত জবাবদিহিতামূলক প্রশাসন গঠন করা, সকল ধর্মের মানুষের সমান অধিকার ও নাগরিক সেবা নিশ্চিত করা, সকল কাজে আমানতদারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।